আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে কচু শাক ভাজি। তো শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাজির জন্য কি কি লাগছে দেখিয়ে দেই। লাগছে আমাদের পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কিছুটা শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। তো প্রথমে আমাদের এই শাকটাকে ভাপ দিয়ে নিতে হবে। তো চলুন চুলায় চলে যাই। শাকটা ভাপ দেওয়ার জন্য চুলায় চলে আসলাম। এখন শাকটাকে বসিয়ে দিচ্ছি চুলায়। তো অবশ্যই শাকটাকে আগে লবণ দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। তো আমি শাকগুলোকে ভাপ দিয়ে নিব। আর আমাদের এই শাকটা কিন্তু রোদে ছিল, সেজন্য গাছটি রোদে ছিল, সেজন্য একটু হালকা লাল হয়েছে। তো এখন দিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আমরা বাগারেও আবার দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিব এখানে লবণ। লবণটা দিলে কিন্তু সিদ্ধ হতে সাহায্য করবে। তো সিদ্ধ হওয়ার আগ পর্যন্তই আমরা লাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো দিয়ে শাকটাকে 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিলেই হবে। আসলাম 5 মিনিট পর। তো ঢাকনাটা খুলে নিলাম। তো এখন কচু শাকটাকে লাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা বাগারটাও দিয়ে দিব। তো এরকম হলেই কিন্তু বাগার দিলে হবে। তো আমি খুরচুনের মাথা দিয়ে এভাবে একটু গালিয়ে নিলাম, যেহেতু এটা কড়া শাক, সেজন্য তাড়াতাড়ি গলে গিয়েছে। তো এখন এই কচু শাকটাকে নামিয়ে বাগার দিব। বাগার দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। তো দিয়ে দিব অল্প পরিমাণের এই তেল, যেহেতু আমাদের শাকের পরিমাণটা কম। আমি 1 মুঠা শাক নিয়েছিলাম। তো আমাদের এই তেলেই হবে, আর তেলটা একটু কম খেলেই ভালো শরীরের জন্য। তো এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিব। তো ভেজে বাগারটা দিয়ে দিব। একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। তো রসুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এর চেয়ে বেশি কালার করলে আবার পুড়ে যাবে। তো আমাদের শাক তো একটু হয়েছে। এখন বাগারটা দিয়ে দিলাম। তো কচু শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখন 2-3 মিনিটের মতো লাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আমাদের এই কচু শাক ভাজিটা হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো আমাদের শাক ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা কচু শাক ভাজি করে 1 প্লেট ভাত, গরম ভাত কিন্তু খেতে পারেন এই শাক ভাজিটা দিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।